আমার ছোট গিন্নি এসেছে, ওকে বরণ করতে হবে। আরে গিন্নির ছেলে কি ভালো থাকে যায়? এসেছি, এখন আমি সুস্থ। চল তোর নিজে তুমি কত বড় হয়ে গেছো মা। কেমন আছে জাতি? কি করছো? ছোট লোকদের সাথে মিশতে নেই। দাদু তুমি কাকে কি বলছো? উনি উনি আমার মা, ওনার জন্য আজ আমি এত বড় হয়েছি। রেগে যাচ্ছে কেন দাদু? আমি তো মজা করছিলাম। বাড়ির কাজের লোকদের সাথে এবার মিশতে নেই, লোকে কি বলবে? মানুষের কথায় কি আসা যায়? উনি তো আমার মা, আর মার সাথে মিশবো না তো কার সাথে মিশবো? এটা শীতলের মা, শহরে থেকেও আমার নাতনি পরিবর্তন হয়নি। কি বলে আমার নাতনি। দাদু যাও তুমি ভিতরে গিয়ে রেস্ট নাও, আমি বাইরে থেকে আসি। ব্যাগটা নিয়ে আয়। চলেন চল। তুমি আমি স্বপ্ন দেখছি না তো? শুয়ে দেখো। আমি তো বিশ্বাসই করতে পারছি না। কখন এলে? একটা খবর দিলে পারতে। সারপ্রাইজ দেবো বলে বলিনি, তুমি খুশি হওনি? খুশি মানে ভীষণ খুশি। আমি তো মনে করেছি তুমি আমাকে ভুলেই গিয়েছো। শুনতে চাইলে কি আর সবকিছু ভোলা যায়? তাছাড়া তুমি আমার শৈশবকালের খেলার সাথী, আবার তোমাকে আমি ভালোবাসি। এখন বলো তোমার কি খবর? আমার অপর তেমন আবার কারোর সাথে প্রেমে পড়নি তো? কি যে বলো। কতদিন পর এলে তুমি কাছে, দেখো আর কেউ নেই, শুধু তুমি পাশে। জানি না কেন এত ভালো লাগে তোমাকে, মন যেন বলে শুধু তোমাকে হারাতে। করে নাও গো আমায় আপন, থাকবো সারা জীবন। হুজুর আশা বুড়ির দেখলাম ওই ইকবালের সাথে কি মাখামাখি, কি লজ্জা। কি কোথায় গিয়েছিলে? ইকবালের কাছে। তোমার সাহস হলো কি করে? আসতে না আসতে তুমি ইকবালের কাছে চলে গেছো। আমি ইকবালকে ভালোবাসি। চুপ করো। তুমি কি ভুলে গেছো তুমি খান বাড়ির একমাত্র মেয়ে? ইকবালকে ভুলে থাকার জন্য এতটা বছর তোমাকে আমি শহরে লেখাপড়া শিখিয়েছি। এই নীতি তোমার শিক্ষা? হ্যাঁ হ্যাঁ, এই আমার শিক্ষা, এই আমি শিখেছি। ওরাও রক্তে গড়া মাংসে মানুষ, ভালোবাসা সবার জন্য, ধনী গরিব ব্যবধানে ভালোবাসা হয় না। তুমি সেটাকে ভালোবাসা ভাবছো? সেটা ভালোবাসা না। ওরা গরিব, ওরা শুধু টাকাকে ভালোবাসে।
কদিন ফুরিয়ে গেলে ছুঁড়ে ফেলবে। আমি ইকবালকে মন দিয়ে চিনেছি, ইকবাল কখনো এমনটা হতে পারে না। আর তুমি একটা কথা শুনে রাখো, বিয়ে যদি করতে হয় তাহলে আমি ইকবালকেই করব। ইকবালের মা সাহেব, বাসায় কাজ করে বিশাল সম্পত্তি মালিক স্বপ্ন দেখছো? বাহ, বুদ্ধি আছে তোমার। এসব কি করতেছেন? কিছু তো বুঝতেছি না। এখন বুঝবে কেন? ছেলেকে নামায় দিয়েছ আমরা নাতি পিছনে ফুসলে ফাঁসাইয়া বিশাল সম্পত্তি মালিক স্বপ্ন দেখছো? না না, এত বড় মিথ্যা অপবাদ আমাকে দিয়ে না। আমরা গরিব হইতে পারি, আবুলে অর্থের প্রতি আমাদের লোভ নাই। তাই যদি হয় তোমার ছেলেকে কালকের মধ্যে গ্রাম ছেড়ে চলে যেতে বলবে, তা না হলে ওকে আমি গুলি করে মারবো। না সাহেব, না, এখন হিস্টোরি না। আজ ওর আমি শহরে পাঠাই। আজই ওর শহরে পাঠাই দিবা। যাও। জানো মা, আজ না তোর নিয়ে এসেছি। কি হয়েছে মা? কথা বলছো না যে? শরীর খারাপ? তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা মা? আগে আমার মাথার সাথে কসম কর, আজ আমার কথা রাখবি। এভাবে বলছো কেন মা? তোমার কোনো কথা কি আমি অবদ্ধ হয়েছি? তাহলে কথা যে আজ থেকে তন্নিতে ভুলে যাবি। না না, এ হতে পারে না মা। আমি তন্নিকে ভালোবাসি। ভুলতে তোর হইবই, তুই আমার কথা দিত। ভালোবাসা আমাদের গরিবের জমি না, কালকে শহরে চলে যাবি আমার কাছে। না মা না, এত বড় শাস্তি তুমি আমাকে দিও না মা। আমি তন্নিকে ছাড়া বাঁচবো না মা। এটা আমার আদেশ, তুই তন্নিরে ভুলা যা, নাইলে আমার মরা মুখ দেখবি। তোর কথা ভাবতে আমার বুকটা ফেটে যাচ্ছে। তোর সাথে প্রতারণা করতে যাওয়ার সময় আমার হাতে চিঠিটা দিয়ে গেছে। মামা তো বন্ধু বিয়ে করার জন্য শহরে চলে গেছে। না, এ হতে পারে না। ইকবাল তেমন করতে পারে না, আমি বিশ্বাস করি না। চাচি, 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 ইকবাল কোথায়? ইকবাল ইকবাল শহরে চলে গেছে। কদিন পর তার বিয়ে, তুমি ইকবালকে ভুলে যাও।
আমার হয়ে গেছে কিন্তু তুমি নিজে কিছু করতে দিচ্ছি তুই নিজেকে গুছিয়ে নি তাও আপনি পক্ষে তোকে দেখতে হবে আমি গরু খেতে দেখেছিলাম ম্যাডাম আমার পিঠে দিয়া ওই দিনে চলে গেল দাদু আমাকে ক্ষমা করে দিও আমি ইকবলকে ভালোবাসি ইকবলকে ছাড়া আমার অন্য কাউকে বিয়ে করা সম্ভব না তাই আমি ইকবলের খোঁজে ঢাকায় চলে যাচ্ছি তাহলে আমাকে ক্ষমা করে দিও এটি তোমার তন্নি মুন্ডা খুব মুদ্রা পড়ে ধরে খুব মজা হয়েছে ভালোই লাগে খাইতে দিতে পাও মজা তো লাগে হ্যাঁ দেখেছি তো আমাদের এলাকায় থাকে প্লিজ আমাকে ওনার সাথে দেখা করে দিবেন এই চল কি করছেন আচ্ছা চলো 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 মায়ের মানুষের কণ্ঠ মনে হয় বিপদে পড়ছে তাই তো শুনতেছি মেয়ে মাসের কণ্ঠ চাটা খাবি দেখে আসি দূর ওনাদের ছাইরা পেয়ে তাই লেট করে ভয় করেছে দেখ তোকে ভালো করে কইতে আছে ওরা ছেড়ে নইলে আমার উস্তাদ যদি যারে তোকে হাত পা কাটা গলায় ঝুলাইয়া দিই কি হয়েছে হাঁপাচ্ছিস কেন মায়ের দইটা নিয়ে গেছে আমি বারো যাতে এদের মায়েরা রক্ত নিয়ে কোথায় ওইদিকে চলো বলো কে আসতে চাইলে নয়তো তোর একবারে
কুত্তার দল মেয়েদেরকে অবলম্বন করি, সাহস থেকে আমার কাছে আয়। আয়। লাগেনি তো? না লাগে আপনার তো রক্ত উঠছে। ও কিছু না, ছেড়ে যাবে। আচ্ছা আমাকে এটা ফেলে চলে যাচ্ছে। ওরা যদি আবার আমাকে আক্রমণ করে আমি এবার কোথায় যাবো? প্লিজ আমাকে একা ফেলে যাবেন না। কেন, আপনার কোনো যাওয়ার জায়গা নেই? আসলে আমি এখানে এখন আমার নিজের বলে কেউ নেই। বুঝতে পারছি। আমি বা আপনাকে কোথায় নিয়ে যাবো? এত বড় বাড়িতে খালি মেয়ে মানুষ নিয়ে আনে, আবার কিছু করে বলে। ঠিক আছে, চলে। আসুন আসুন। এই রুমটা ওয়ার্ড্রোবে কাপড় রাখা আছে, যেটা মন চাইবে করে নিন, ঠিক আছে? আরে আসুন আসুন আসুন, বসুন। আপনাকে তো শাড়িটা খুব সুন্দর লাগছে। অনেক কারণ করে আছে। আমার সকালে তুই কি বুঝছো? রুমে যা। ম্যাডাম এই নেন স্যার, এই কাজে করে কি খুব